মিরিকে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা। মিরিকের লেক যাওয়ার রাস্তা জুড়ে জমি দখল করে বেআইনি দোকানঘর। মিরিকের লেক যাওয়ার রাস্তা জুড়ে জমি দখল করে বেআইনি দোকানঘর নির্মাণ ভাঙল পুরসভা। মিরিকের ছবি দেখছেন। তোমাকে জানিয়ে রাখি যে মিরিক যে স্ট্যান্ড থেকে যাওয়ার নালিশ এসেছিল পুরসভার কাছে, সেই মতো মিরিক পুরসভা তাদেরকে নির্দেশ দিয়েছিল সরে যাওয়ার জন্য, কিন্তু তারা যে অবৈধ দোকানঘর গড়ে উঠেছিল সেসব কিন্তু সব উচ্ছেদ করে দেয়। তাকে মিরিক শহরে এমন অভিযোগ কানে এলে সেই সবও কিন্তু গুড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ গোড়াহাড়ি শহর চালিত মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রায়। ধন্যবাদ। ভুটান পাহাড় আর ডুয়ার্স জুড়ে ভারী বৃষ্টিতে ভেসে গেল বানারহাটের চাচার বাঁধ। বাঙ্কুবাজার থেকে আংরা ভাষার যোগাযোগ বিচ্ছিন্ন। জল ঢুকেছে প্রায় 40টি বাড়িতে। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। ঠিকমতো বাঁধ সারাই না হওয়ার অভিযোগ বাসিন্দাদের। জলের তোড়ে ভেসে গেল বাঁধ প্রায়। এখানে প্রচুর জলমগ্ন, এখানে প্রায় 10 থেকে 15-র উপরে বাড়িঘর এখন জলমগ্ন হয়ে আছে। আর রাতভর পুরো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সকাল থেকে মানুষের একদম দুর্ভোগ চালু হয়ে গেছে। একদম খুবই জলের কারণে ভুগতেছি আমরা। সকালবেলা থেকে আমাদের খাওয়া দাওয়া এখন সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে গরু আছে, সবার এখন খুবই কষ্টে আমাদের কাটতেছে। এবং আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ করার পঞ্চায়েত থেকে আমরা লিখব। প্রশাসনের কোনো লোক এই পর্যন্ত কোনো লোক আসেনি। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো বাড়িতেই বৃষ্টি জল ঢুকেছে, কারণ এই চাষার বান্ধা তৈরি করার সময় এভাবে যেভাবে ডাইভেশন তৈরি করা হয়েছে, সেই ডাইভেশন তৈরি করার জন্য এক সাইডে জলটা ফুলে যাচ্ছে। ফুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের আংরা ভাষার সাথে। বাঙ্কুবাজার, প্রধানপাড়া এবং উত্তরডাঙ্গাপাড়া যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এখন অবধি কেউ আসেনি। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে অলরেডি নজর রেখেছি। যেখানে যেরকম প্রয়োজন আমরা ব্যবস্থা গ্রহণ করছি। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জের দলঞ্চা নদীর জল বাড়তেই ফের আতঙ্কে ইসলামপুরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। দলঞ্চা নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত 5 থেকে 7টি গ্রামের মানুষের। জলের তোড়ে ভেসে যেতে পারে সাঁকো। এই আশঙ্কায় সাঁকো সারাইয়ের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। বাসের শাখাটা যেটা আছে ওই ভেঙে গেছে। এটা সকাল 5টা থেকেই আমরা ঠিকঠাক করছি। জঙ্গল মঙ্গল যেগুলি আছিল সেগুলি সাফা করলাম। কবে থেকে নদীর জল বাড়ছে? আজকে 4-5 দিন ধরেই নদীর জল বাড়া আছে। আমরা সবাই আতঙ্কে আছি। স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না কোথাও। ভোর 4টা থেকে আমরা একবারে ব্যস্ত, পুরা কষ্টের উপরে খড়খড়িকে বাঁচালাম। খড়খড়ি তো বাঁচা করে এই রাস্তা দিয়ে নদীর জল বাড়াতে এই ঘটনা। লোক পাহাড় ভাঙতেছে, এই সাইডগুলো ভাঙতেছে, এই সাইডে পুরাগুলো ভাঙতেছে। গাছগুলো পড়ে গেল পাহাড়ের জন্য। ভোটের সিজন আসলো তখন ওই কান্দাকাটি চালু হলো, আমাদেরকে ভোট দেন, পাস করান, তারপরে আমরা ব্রিজ করবো, করবো। এই যে দেখে দেখে চলে গেছে, এখন পর্যন্ত আসেনি। এই যেহেতু এখন আমাদের ইলেকশন গেল, লোকসভা ইলেকশন এবং বাই ইলেকশনও আছে, তো এমসিসি পিরিয়ড আছে এনবিডিডি থেকে, কিন্তু এমসিসি যতদিন চলবে কাজ স্টার্ট করা যাবে না। এমসিসি পর্যন্ত